আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার বাবু চিকেন বল খেতে খুবই পছন্দ করে। সিপিতে যেটা পাওয়া যায় সেটা 4টা বল একটা কাঠিতে 30 থেকে 35 টাকা দাম রাখে ওরা। আর যদি বাজারে ফ্রোজেনটা কিনি তাহলে তো 500 গ্রামের দাম 350 টাকা দিতে হয়। এর থেকে ভালো আমি যদি ঘরে বানিয়ে ফেলি দোকানের মতো করে চিকেন বল, তাহলে তো আমার বাবুর পেটও ভরবে আবার মনও ভরবে। তাছাড়া ওদের থেকে আমি চিকেনটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ আমার ছেলে সরাসরি চিকেনটা খায় না। এভাবে বল করে দিলে সবগুলো একেবারে শেষ করে ফেলে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আমার বাবুকে যেভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে দোকানের মতো চিকেন বল বানিয়ে দিই। আপনারাও চাইলে আপনার বাবুদের জন্য বানিয়ে ফেলতে পারেন। আমি এখানে বেশ কিছু পরিমাণ চিকেন নিয়েছি, যেহেতু আমার বাবু প্রায় প্রতিদিনই তাকে নাস্তাতে চিকেন বল দিতে হয়। নিয়েছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1.5 চামচ চিনি, একটা লাল মরিচ আর একটা কাঁচা মরিচ। লাল মরিচটা দিলে চিকেন বলের কালারটা ভালো আসে, আর আমার বাবু একদমই ঝাল খেতে পারে না, তাই ঝালটা আমি কমই দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। 1 চামচ বেকিং পাউডার, বেকিং পাউডারটা অবশ্যই দিবেন, তাহলে বলগুলো স্পঞ্জি হবে। 3 চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়েছি। এরপর সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব। ও হ্যাঁ, আমি একটু লেবুর রসও দিয়েছিলাম। এবার ব্লেন্ডারের জারে মাংসগুলো ব্লেন্ড করে নিতে হবে। আপনার যদি ব্লেন্ড করার সময় মনে হয় একটু পানি দরকার, তাহলে পানি দিয়ে নেবেন। শুধু খেয়াল রাখবেন ব্লেন্ডারের ব্লেডটা ঘুরলেই হবে। এটা করতে করতে আমি একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা গরম হয়ে আসলেই এতে আমার বলগুলো ছেড়ে দিব। ব্লেন্ড করার পর মিশ্রণটা দেখতে ঠিক এরকম হবে। বাসায় যদি কেক বানানোর প্লাস্টিকের পলিগুলো না থাকে, তাহলে আমার মতো যে কোনো একটি পলি ব্যাগে চিকেনের মিশ্রণটা নিয়ে এভাবে এক হাতে মুঠ করে একটু করে বের করবেন, আর এক হাতে একটা চামচের সাহায্যে বলগুলোকে নিয়ে সাথে সাথে গরম পানিতে দিয়ে দিবেন। বলগুলো জাস্ট পানিতে ভাসা অবধি অপেক্ষা করবেন। এই কাজটা আপনারা হাতে তেল লাগিয়ে বলের শেপ দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে এটাই সহজ লাগে। এবার বলগুলোকে গরম পানি থেকে উঠিয়ে সরাসরি বরফ পানিতে দিতে হবে। দেখুন, একটা বল আপনাদের কেটে দেখাচ্ছি, ভিতরটা কেমন হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। এভাবে আপনারা 2-3 মাস অনায়াসে বলগুলো ডিপ ফ্রিজে রেখে সংগ্রহ করতে পারেন। আমার বাবু তো খুব মজা করে এই বলগুলো খায়। আপনারা বানাচ্ছেন কবে?